এই হাই কমান্ডের নাম হচ্ছে, আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ। আরো জোরে বলতে হবে কি? আল্লাহ। ওই হাই কমান্ড আমাকে যা কিছু বলেছে, আমাদেরকে যা কিছু প্রচার করতে বলেছে, দিয়েছেন নির্দেশনা তুলে তুলে, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, চাইলেও পাবো। পবিত্র কোরআনে 114টি সূরা আছে, তার ভিতরে 104 নম্বর সূরা হচ্ছে সূরা আলে ইমরান। আল্লাহ এখানে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, তোমরা ঈমানদার মুমিন মুসলমান, তাহলে এই বিধানগুলো তোমাদের উপস্থাপিত হতে হবে জবানে মুবারক দিয়ে। এগুলো তোমাদের সবসময় সমাধান করে আসতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটি জাতি সবসময় বিরাজমান থাকা উচিত, সক্রিয়ভাবে, নিষ্ক্রিয়ভাবে না, সক্রিয়ভাবে তোমাদের মাঝে একটি দল, একটি উপদল থাকা উচিত, সদা সর্বদা বিরাজমান, যাদের কাজ বলেন তো কি? ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, কল্যাণমূলক কাজের দিকে মানুষকে আহ্বান করে। কোন মানুষের কাছে যাওয়ার পরে সে মানুষ যদি আপনাকে গুনাহের কথা বলে, নফসের পূজারী হতে পারে, শয়তানের দাসত্ব করতে পারে, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান অথবা এই দেশেও যে নানান ধরনের অন্ধকার চোরা গলিপথ আছে, সে পথও আপনাকে অবলম্বন করতে বলে, তাহলে দুনিয়া এবং আখিরাতের বিচারে কিছু বুঝে থাকলে বলুন তো, সে আপনার বন্ধু নাকি দুশমন? আল্লাহ বলছেন সৎ কাজে যারা আদেশ দেয় এবং এদের সাথে থাকতেও বলা হয়েছে, অকুরু মা'আস সালিহিন। এরপরে আল্লাহ বলেন ইয়াকুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজে আদেশ দেয়। আগেরটা হলো কল্যাণমূলক যত কাজ আছে, এটা ব্যাপক, দুনিয়াতে ভালো, কল্যাণমূলক, মঙ্গলজনক যা কিছু আছে ফিরিস্তি সব কিছুর ব্যাপারে আপনাদেরকে পথ দেখায়। এটা হলো ওয়াত্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করে মানুষকে বাইর করে। পজিটিভ যত সাইড আছে, পজিটিভ যত দিক ও বিভাগ আছে, যত ইতিবাচক কাজের ইতিবাচকতা আছে, সবগুলোর দিকে ইনভাইট করা, এটা হলো ইয়াদউনা ইলাল খায়র এর ব্যাখ্যা। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এই কাজগুলো যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ সরলীকরণ মন্তব্য, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলতা। দুনিয়া এবং আখিরাতে, ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবনে সে বা তারাই সফলতা। এখন শুধু মিষ্টি মিষ্টি কথা বললাম, যেটা আমি সবসময় বলে থাকি, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, এগুলা বললে চাকরিও ঠিক, এগুলা বললে সবাই খুশি। না, হুজুরে ঠিক আছে, আমাদের দলের বিরুদ্ধে বলে না, আমাদের অপকর্মের বিরুদ্ধে বলে না, আমাদের জোর চুরি, আমাদের কারাপশন, আমাদের দুর্নীতি, আমাদের এই সামাজিক রাষ্ট্রীয় অরাজক, অসংলগ্ন চিন্তা অথবা আচরণের বিরুদ্ধে সব কাজে, ভালো কাজে, নেক কাজে, কল্যাণের পথে, আখিরাতের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে, তাওহীদের পথে, রিসালাতের পথে, আখিরাতের পথে, ইতিবাচকতার পথে, আমাদের কল্যাণ সাধনের পথে আমাদের সবাইকে আল্লাহ বলেন প্রতিযোগিতা করতে হবে, কম্পিটিশন, হার্ড কম্পিটিশন করতে হবে। যেমন যদি এখানে আমার নাম উঠবে না, নির্দিষ্ট একটি কোটা আছে, একটু পরে কোটা ফিল আপ হয়ে যাবে, তো আমি প্রতিযোগিতা করে সবার আগে টপ লেভেলে, টপ পজিশনে জায়গা করে নিই, এরকম একটা প্রতিযোগিতার মানসিকতা
আল্লাহ আমাদেরকে লালন করতে বলেছেন। সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা আসলে প্রতিযোগী তারা যেমন এই সব ভালো কাজের মাঝেই তারা ঊর্ধ্বমান প্রতিযোগিতার স্বচ্ছ মানসিকতা লালন করে। হাদিসের মাঝে একে একে আমরা কয়েকটা হাদিস পড়বো বা শুনবো। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে, না দিলে কি হবে? যার তৃতীয় জন হচ্ছে স্বয়ং আল্লাহ, ওই দুইজনের ব্যাপারে তোমার এতটা ভয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একজন আল্লাহর নবী, আরেকজন হযরত আবু বকর, আর আরেকজন মহান সত্তাকে আল্লাহ। তো আল্লাহর নবী বলেন ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? যারা তৃতীয় জন হচ্ছেন স্বয়ং আল্লাহ। এই খুতবা চলবে আগামী জুম্মার দিনেও। আরিফ আহমেদ, মিরপুর, ঢাকা।